আমার সঙ্গে কি তুমি ছলনা করে থাকতে পারো মা? ওই কন্যা যা বলল, এরকম মায়া এখানে তুমি ছাড়া আর কে করতে পারে? ওঠো, তোমার সাথে কথা আছে। সর্বনাশ, টঙ্কা ঠিক ধরে ফেলেছে। আমি ঘুমের ভান করে বরং পড়ে থাকি। মা ওঠো বলছি। কি কি হয়েছে? সেটাই তো আমি জানতে এলাম মা। কি হয়েছে? কেন তুমি কিরণমালার ঘরে গিয়েছিলে? আমি হ্যাঁ তুমি। আমি কোথাও যাইনি। হ্যাঁ গিয়েছিলে। আর যাকে খুশি তুমি ফাঁকি দাও মা, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না, এটা তুমি খুব ভালো করে জানো। যদি গিয়েই থাকি, কোন অপরাধটা আমি করেছি? গিয়েছিলাম তোর ভালোর জন্যে। তাই নাকি? তা আমার কোন ভালোটা সাধিত করার জন্য তুমি কিরণমালার ঘরে ঢুকেছিলে শুনি? আমি তোকে বারবার সাবধান করেছি, ওই কিরণমালাই তোর বিপদ ডেকে আনবে। আগে তুই ওকে তাড়া, তারপর বাকি কথা। অসম্ভব মা। আমি বুঝতে পারছি না ডঙ্কার, যে তুই কিনা আমার প্রতিটা কথা মান্য করে চলতিস, সেই তুই আজ কিরণমালাকে তাড়াতে চাইছিস না কেন? কিরণমালা আমার প্রাণ বাঁচিয়েছে। চন্ড তো ওই মেয়েকে বলে দিতে গেছিল, তোর জন্যই ওর প্রাণ রক্ষা পেয়েছে, আর ও তোকে প্রাণে বাঁচিয়েছে। ব্যাস, মিটে গেল। আবার তোর কিসের কর্তব্য বাকি থাকে? আমি কিরণমালার প্রাণ বাঁচাইনি মা। আমি আমার স্বার্থ রক্ষা করার জন্য চণ্ডের যজ্ঞ পণ্ড করেছি, কিন্তু কিরণমালা নিঃস্বার্থভাবে আমার প্রাণ বাঁচিয়েছে। আমাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে এলে তুমি তোমার নিজের সন্তানকে ফিরে পেতে কিনা সন্দেহ। তাই তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। থাম তুই। যে তোর বিপদ ডেকে আনতে পারে, আমি নাকি তার প্রতি কৃতজ্ঞ থাকবো? তুমি নাও থাকতে পারো, কিন্তু আমার এইটুকু কৃতজ্ঞতা বোধ আছে। আমি কিরণমালাকে আশ্রয় দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি। আমার আশ্রয় থাকা কাউকে আমি যদি রক্ষা করতে না পারি, তাহলে আমার অক্ষমতার বার্তা চারিদিকে ছড়িয়ে পড়বে। ডঙ্কারের ক্ষমতাকে কেউ ছোট করতে চাইলে সে তাকে রেয়াত করে না, এটা তোমার ভালো করে জানা আছে। এমনকি নিজের মাকেও নয়। কিরণমালার জন্য আমার ছেলের মনে আমার বিরুদ্ধে সন্দেহ দানা পাচ্ছে। সে কিনা আমার কাছে ক্ষমতার বড়াই করে আমাকে শাসিয়ে গেল। আর দেরি করা যাবে না। কটকটি অনেকক্ষণ আগে ডেকেছে, এবার না গেলে কটকটি রেগে আগুন হয়ে যাবে। তবে কিরণমালা, একটা কথা জেনে রাখ, টঙ্কার যতই বলুক, তুই আরো বড় বিপদের জন্য প্রস্তুত থাক। আমি তোকে ছেড়ে দেব না। না, ডঙ্কারের আস্তানায় আমাকে যেতেই হবে মা। ওই পিশাচিনীর উপর আমার এতটুকু ভরসা নেই, নিজের ছেলের বিরুদ্ধেও কোনোদিনও যাবে না। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও, ওকে আমি ছাড়বো না। চড়ছ কেন কটকটি? কোথায় ছিলে তুমি এতক্ষণ? এতবার তোমাকে আমি ডেকেছি, আমার ডাকে সাড়া দিলে না কেন তুমি? তোমাকে আমি শেষ করে ফেলবো, আমার সঙ্গে ছাড়ো না। কটিমা, শেষ করে ফেলবো। আমাকে মেরে ফেলে কি তোমার কোনো লাভ হবে কটকটি? ওই কুমারের পুতুলের দেহখণ্ড কি তুমি কিরণমালার কাছ থেকে উদ্ধার করতে পারবে? কটিমা, শোন শোন এদিকে। কটিমা, এখন আমাদের ঠান্ডা মাথায় এগোতে হবে না। ঠিক কথাই তো, পিশাচিনী এখন আমাদের শেষ বল ভরসা। কুমারের পুতুলের খণ্ডগুলো তো আগে আমাদের উদ্ধার করতে হবে না। তুই এখানে থাম, আমি কথা বলছি পিশাচিনীর সাথে। হ্যালো পিশাচিনী, কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চা আমার পিশাচিনী পিশাচিনী করে হে দিয়ে মরছে তখন থেকে। আমি তো এই কুমারের পুতুলের দেহখণ্ডগুলো চুরি করবার জন্য কিরণমালার ঘরে গিয়েছিলাম। দাও
দাও দাও দাও আমাকে কুমারের পুতুলের দেহখণ্ড দাও, দাও এক্ষুনি দাও। আমি চুরি করতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি যদি চুরি করতে গেছিলে ঘরে, তাহলে কেন নিয়ে এলে না কুমারের পুতুলের দেহখণ্ড? কেন কেন? যদি বলি আমি খুঁজে পাইনি, কটকটি আরো খেপে যাবে। তার চেয়ে অর্ধসত্য বলি, সেটাই ভালো। আমি চুরি করবার আগেই তো ডঙ্কার চলে এসেছিল। ও, ডঙ্কার ডঙ্কার ডঙ্কার! হাহ! এই ডঙ্কারের জন্য দেখছি কিরণমালা বারবার বেঁচে যাচ্ছে। বেশ, তাহলে এবার দেখছি কিরণমালার জন্য ডঙ্কারকেই মরতে হবে। আমি অনুরোধ করছি কটকটি, ডঙ্কারের কোনো ক্ষতি তুমি করো না। আমি নিজে কথা দিচ্ছি, ওই কুমারের পুতুলের দেহখণ্ড আমি তোমার হাতে তুলে দেবো। বেশ, তাই করো তবে। আমাকে একটু সময় দাও কটকটি। ডঙ্কাররাজ এই খাবার আপনার সেবায় পাঠিয়েছেন। এত খাবার আমি খেতে পারবো না, আর আমি খাবও না। তোমরা ডঙ্কারাজকে খবর দাও, আমি ওনার সঙ্গে কিছু কথা বলতে চাই। প্রভু, ওই মেয়েকে আপনি এত খাতির করছেন কেন? না মানে আপনার মা তো ওকে তাড়িয়ে দিতে বলেছিল, আর আপনি তো আপনার মায়ের কথা কখনোই ফেলেন না, তাই ভাবছিলাম। আমি আমার মায়ের কাছ থেকে সময় চেয়েছিলাম, মা শুনল না। নিজের ইচ্ছে চলছে, কিন্তু আমি কোনোভাবে আমার যশের এতটুকু ক্ষতি হতে দেব না। আমার নিরাপদ আশ্রয় যে আছে তার ক্ষতি হবে, এটা হতে পারে না। এ তো ডঙ্কারের নামে কলঙ্ক। তাই আমি আরো বেশি করে কিরণমালার খাতির যত্ন করব। সবাই দেখুক ডঙ্কার যাকে আশ্রয় দেয় সে কতটা ভালো থাকে, কতটা নিরাপদ থাকে। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? তার মানে তোমরা আমার নির্দেশ মানবে না। আমি নিজেই চলে যাচ্ছি। তাতে আমার কাজ হয়ে যাবে, কিন্তু ডঙ্কাররাজ যখন জানতে পারবে যে তোমরা আমার কথা অমান্য করেছো, সেটা তোমাদের পক্ষে কিন্তু ভালো হবে না। আমাদের মার্জনা করুন, আমি যাচ্ছি। বলুন কি বলতে হবে। যাও, ডঙ্কাররাজকে গিয়ে খবর দাও, বলো আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। ওনার সঙ্গে কথা না বলে আমি একটা দানাও মুখে তুলব না। তুই যা গিয়ে দেখ কিরণমালা ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা, আর ঘুম থেকে উঠেছে কিনা। এই মরেছে, আমাকে কিরণমালার কাছে পাঠাবে প্রভু? ওরে বাবা, না না, কি দরকার? কিরণমালা পিশাচিনীকে দেখে ফেলেছে, এরপরে আমাকে এখানে দেখলে আর রক্ষে নেই। প্রভুকে এসে যদি বলে দেয় যে আমি এককালে কটকটি রাক্ষস দলে ছিলাম, আমার দফা রফা হয়ে যাবে। প্রভুর তো এমনিতেই কন্যের উপর রাগ আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ প্রভু, যাচ্ছি। না 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 না, কিছুতেই কিরণমালার সামনে যাওয়া যাবে না। কি হলো? পা মুচকে গেছে প্রভু, হাঁটতে পারছি না। পা মুচকে গেছে না ছাই, খালি সব কাজ ওর ফাঁকিবাজি প্রভু। একটা কাজও ঠিক মতো করতে পারে না, এমনকি কোনো কাজ দিলে সেটাও ঠিক মতো করে না প্রভু। ও আপনার অনুচর হবার কোনো যোগ্যই নয়। এই খবরদার আমার নামে মিথ্যা কথা বলবি না। দেখেছেন প্রভু, দেখেছেন পায়ের ব্যথা কেমন উবে গেল। Hira, Hira.